চারিপাশে জল আর জল, না সরি পানি আর পানি। সাদা পাখি কালা পাখি, পাখির কোনো কালার নাই। খুব বাজে শব্দগুলো ইউজ করছে আখি। আচ্ছা থাক, বলবো না, থাক। একটু ক্যামেরা একটু দেখাই, এটা বলা যাবে না। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারবেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাঁবুতে রাতে ক্যাম্পিং করেও থাকতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজেও ব্যবহৃত হয়। ভরা বর্ষার ভারী বৃষ্টিপাতের এই সময়ে আজকে আমরা ঘুরে দেখব আপনাদের সাথে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। হচ্ছে মহামায়া ইকো পার্কের গেট। এই পাশে অনেকগুলো হোটেল সহ রেস্তোরাঁ আছে, যেগুলোতে আপনি চাইলে ভাত খেতে পারবেন বা নাস্তা করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। আমরা তাহলে ভিতরের দিকে যাই। আর এটা হচ্ছে অফিস রুম। শুধু টাকা আর টাকা চায়, টাকা ছাড়া কোনো কথাই বলেন না। মোটরসাইকেলের জন্য টাকা, হেলমেটের জন্য পর্যন্ত টাকা। আমরা এমন একটা ঝাড়ু গাছের রাস্তা দিয়ে যাইতেছি মহামায়া লেকে। আজকের দিনটা ওয়েদারটা আসলে অন্যরকম, বৃষ্টি ভেজা, গরম নাই, বাট বৃষ্টিটা আপনার মাঝে মাঝে এসেই একটু একটু ডিস্টার্ব করতেছে। বৃষ্টির কারণে ঠিকভাবে আমাদের যে সময়টা যেভাবে কাজে লাগানোর কথা ছিল সেটা প্রপারলি পারতেছি না। বাট খারাপ লাগতেছে না, ভালোই। কারণ যদি রোদ উঠতো তাহলে দেখা যেত যে অনেক বেশি গরমও লাগতে পারতো। দেখেন এখানে সরকারি অনেকগুলো গাড়ি দেখা যাইতেছে। বৃষ্টি যায় দিনে আমরা যাচ্ছি মহামায়া লেক ঘুরতে। সমুদ্রের পাড়ে এইসব গাছ থাকে, বাট এখন মোটামুটি মানুষ যে কোনো জায়গায় এইসব গাছগুলো লাগায় সৌন্দর্য বর্ধনের জন্য। সেটারই বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এই যে সামনেই আমরা যে উপরে রাস্তাটা ধরে উঠতেছি, এটা সামনে হচ্ছে মহামায়া লেক। বৃষ্টি তো ডিস্টার্ব করতেছে রে। এই যে সেটা হচ্ছে মহামায়া লেক। ওয়েদারটা বৃষ্টি ভেজা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই কারণে প্রপারলি। এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজটা দিয়ে একসময় পোলাপাইন গিয়ে এখানে লাভ দিত। তো অনেক মৃত্যুর ঘটনা ঘটার পরে এই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর এখান দিয়ে গিয়ে লাভ দেওয়া যায় না। এখানে যে কাইকিং করার জন্য বা বোটিং করার জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। দেখেন আমরা এরকম একটা রাস্তা ধরে উঠতেছি, হাঁফায় যাইতেছি। আপনারা যখন মহামায়ার লেকের পাশ দিয়ে রাস্তা ধরে উপরে উঠবেন, তখন এরকম একটা বেঞ্চ থাকবে বসতে পাওয়ার জন্য। এখানে অনেকে অনেক কিছু লিখে গেছে। এই যে দেখেন খুব বাজে শব্দগুলো ইউজ করছে আখি। আচ্ছা থাক, বলবো না, থাক। একটু ক্যামেরা একটু দেখাই, এটা বলা যাবে না। হচ্ছে আরও কি জানি লিখছে, আমরা তো আসলে কম শিক্ষিত তো পড়তে পারতেছি না। অ্যালেক্স রিমেম্বার ইউর ক্রিয়েশন, আরও কি জানি
নাম্বার টাম্বারও দিয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো একটা হস্তশিল্প না, কি বলে এটা, রাইটিং শিল্প না? হ্যাঁ, রাইটিং শিল্প, হ্যান্ড রাইটিং শিল্প। এখানে অনেকে অনেকভাবে সাজায় তুলে রাখছে তাদের স্মৃতি হিসেবে। ওই যে এখানে এই গাছটা বাতাসে ঢলে পড়ে গেছে। এখানে এদিকে পাহাড় আর হচ্ছে নিচে হচ্ছে লেক। এই যে আপনি আপনার প্রিয়জনকে যখন নিয়ে আসবেন, গার্লফ্রেন্ডও হইতে পারে, বউ হইতে পারে, আপনার এরকম একটা জায়গায় বসে আপনি ফিল নিতে পারবেন। দেখেন চমৎকার একটা বেঞ্চ করে দিছে। এই যে পাহাড়ের নির্জনতা, আপনি এখানে বসবেন, বসে পাহাড়, নির্জনতা, নীরবতার যে ফিল সেটা আপনি নিতে পারবেন। খুব দারুণ একটা ভিউ এখান থেকে, সত্যি অসাধারণ লাগতেছে। এই যে নীরব নিরিবিলি। বৃষ্টি ভেজার দিনে বৃষ্টির থামের কোনো অবস্থা নাই। এখন আমরা বৃষ্টিতে ভিজে বোট রাইডিং করব। এই পাশে একটা বেঞ্চ দেখা যাচ্ছে বসার মতো। ভেজা আকাশ কিরকম মেঘলা, এটা একটু দেখেন। এই যে দেখেন একদম অন্ধকার হয়ে আছে। এই হচ্ছে আমাদের মাঝি ভাই, উনি আমাদেরকে রাইড করে নিয়ে যাবে। লেকের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের ঝর্ণা পর্যন্ত যাওয়া। তো চলেন তাহলে আপনাদেরকে বাকি পথের সৌন্দর্য দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামায়া লেক। বৃষ্টির মধ্যে অবশ্য খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এই চারিপাশে জল আর জল, না সরি, পানি আর পানি। সাদা পাখি, কালা পাখি, পাখির কোনো কালার নাই। সৌন্দর্য দেখেন, মানে পাহাড়ের, লেকের সেই সৌন্দর্য। বর্ষা মৌসুমের সময় এই যে পাখি উড়ে যাচ্ছে আপন মনে। ये तो एक नवाब है। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আপনাকে কিছু করার নাই। এখন আমাদের রাইড তো করতে হবে, শেষ তো করতে হবে, তাই না? প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য আমাদেরকে দেখে যাইতে হবে। কারণ মহামায়া লেকে আর কবে আসা হয়, আদৌ আর আসা হয় কিনা সেটা যথেষ্ট পরিমাণে সন্দিহান। কেননা বাংলাদেশের আরও অনেক জায়গা আমাদের ঘোরার বাকি রয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা আবার কবে মহামায়া লেকে আসতে পারি তার কোনো ঠিক ঠিকানা নাই। যার কারণে আজকে বৃষ্টি হোক, ভাড়া বেশি হোক, যেভাবেই হোক আমাদেরকে ঘুরে যাইতেই হবে। কারণ বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো আমাদের কাভার করতে হবে। আমরা ঝর্ণার শব্দ শুনতে পাইতেছি। এই পাহাড়গুলা যেগুলা, এগুলাতে উপজাতিরা বসবাস করে, যার কারণে এগুলা পরিষ্কার করে তারা জুমটুম চাষ করে, অর্থাৎ পাহাড়ের যে ফসল সেগুলা চাষ করে। ওরে, এটা কি পেশা না? হ্যাঁ, পেশারে জুম করে দেখাবো। ঝর্ণা, ঝর্ণা, পানি প্রচুর পানি। বলার আসলে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ঝর্ণার যে ফ্লাশ ফ্লাড, এটা দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি যে ঝর্ণার এত পানি। Wow, that's wow. That's wow. Flash flood. ঝর্ণা রে। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে জানেন। যদি আপনি প্রকৃতিতে এসে প্রকৃতির সৌন্দর্য আপনি উপভোগ করতে জানেন, তাহলে দেখবেন জীবন আসলে অনেক সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, আমরা টাকা পয়সার জন্য, সম্পদের জন্য আমরা নিজেদেরকে এমনভাবে ব্যস্ত করে রাখছি
সেই ব্যস্ততা থেকে আমরা বের হতে পারি না, জীবনের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি না। আমরা শুধু নিজেদেরকে টাকার পিছনে, টাকা টাকা সম্পদ এগুলোর পেছনে নিজেদেরকে সারা জীবনের জন্য শেষ করে দিচ্ছি, নিজের জীবনটা শেষ করে দিচ্ছি। বাট এরকম প্রকৃতির এই যে মহিমান্বিত রূপ, এটা আপনি উপভোগ করতে পারছেন না। শুধুমাত্র আপনার ওই যে লোভ, টাকা টাকা সম্পদ, লোভের কারণে আপনি পাচ্ছেন না। যে লোভ ছাড়তে হবে, প্রকৃতিতে আসতে হবে, সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে, তাহলে দেখবেন জীবন আসলেই অন্যরকম, জীবন আসলেই চমৎকার। আমরা এখন ঝর্ণা দেখা শেষ করে চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে। কুতুম পেশা এখনো বসে আছে, এখানে আসছিল। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, अचानक दिल को मेरी यूं खाया, आँखें करूँ मैं नजर तो यार आया, दिल को करार आया, तुझे प्यार आया, चली पहली बार आया, ओ यार। और गलत 2-3 ইয়ার পরে হয় আমরা দেখে তো আমি মানে এর ইতিহাস বলতে মাঝখানে খরা ছিল হসময় খালের মতনে। এরপরে মনে করেন আমরা নিজেরাই এখানে চাষ করতাম, কৃষিকের কাজ। ওই সারা থেকে পাম মেশিন দিয়ে তুলি সারা বছর। এখানে এগুলো জমিন ছিল না, সবজি এগুলো করতাম। চাষাবাদ করতাম। এরপরে এবার লেখ হইলো কেমনে? আর ওখানে সরকারে বাঁধ দিয়ে দিছি, তখন পানিগুলো আটক হয়ে গেছে। পানি আটক হওয়ার কারণে আস্তে আস্তে দুর্য নদীর মতন হয়ে গেছে। ও আচ্ছা, শুধু সরকার শুধু বান দিয়ে দিছে। হ্যাঁ, আগে তো ডেলি পানি ডেলি চলে যেত, আচ্ছা, আগে যখন ডেলির পানি ডেলি আপনার কোথায় সাগরে চলে যেত মনে করেন। চলে যেত। এরপরে এবার সরকার বাদ দিয়ে দেওয়াতে পানিগুলো আটকে আপনার এরকম হয়ে গেছে। বর্ষাকালে হয়তো এদিকের পানি নেমে ওইদিকে কিছু বাড়িঘরের ক্ষতি হইতো, ওই মেন রোড হাসিন পেড়ি। আচ্ছা, এখন আর বান দেওয়ার কারণে ওইটাও উপকার হয়েছে, আর ক্ষতিটা হয় না আর কি। এখন এইদিকে তো এটা কি ক্ষতি হয়ে গেল না? এইদিকে কারো উপকার করতে হলে তো কারো ক্ষতি হবেই। আর এইদিকে তো এগুলা আপনার সরকারি জমিন, দলিল পত্রে নাই যে এমনি দখল করতে হবে। বুঝছি, মানে এগুলো কালো মানুষের মালিকানা নাই আর কি। আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।